নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য কুচু চিংড়ির পকোড়া নিয়ে এসেছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ছোট্ট একটা ভিডিও, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে উৎসাহিত করবেন। এখানে ছোট চিংড়ি মাছ 250 গ্রাম নিয়ে নিয়েছি। এইগুলাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই চিংড়ি মাছ আমরা বেটেও পকোড়া করে থাকি। আজকে আমি না বেটে কিভাবে করা যায় সহজ উপায়ে এটাই দেখানোর চেষ্টা করছি। চিংড়ি মাছগুলোকে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার এর মধ্যে 4 চামচ বড় চামচে চালের গুঁড়ো দিয়ে দিলাম, 4 চামচ বড় চামচে বেসন দিয়ে দিলাম, 1 চামচ লবণ, 2 চামচ ছোট চামচে হলুদ গুঁড়ো, হাফ চামচ কালো জিরে আর ম্যাজিক মশলা 5 টাকার যে প্যাকেটটা আসে এটা, 2 চামচ এতে কসুরি মেথি পাতা দিলাম। আপনারা চাইলে ফ্রেশ ধনিয়া পাতা দিয়েও করতে পারবেন। এই মিশ্রণটাতে একটুকু জল মেশাচ্ছি না, জল মেশানোর কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ থেকে জল বেরোবে, তাই এইভাবে সব মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পুরো ময়েশ্চার হয়ে যাবে। 10 মিনিট পর দেখুন কি সুন্দরভাবে বাইন্ড হয়ে যাচ্ছে। একটা আস্ত আটার ডলার মতো হয়ে গেছে। রেডি হয়ে গেছে। পকোড়া ভেজে নেব। এইবার একটা লোহার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এতটুকুই দিতে লাগবে যাতে ডিপ ফ্রাই করে পকোড়াগুলো তোলা যায়। আপনারা বুঝে দিয়ে দিবেন। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে পকোড়াগুলো ভেজে নেব। এই পকোড়া সন্ধ্যার গরম গরম চায়ের সাথে হোক কি ডাল ভাতের সাথে আমাদের সবার প্রিয়। ভাজা হয়ে গেছে, এইবার তুলে নিচ্ছি। একদম মুচমুচে চিংড়ি পকোড়া। আরেকটা ব্যাচ দিয়ে দিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। ছোট্ট একটা ভিডিও, আশা করি সবার ভালো লাগবে আর চটপট হয়ে যায় এই রেসিপিটা, বাটাবাটির ঝামেলা ছাড়া। মুচমুচে প্রন পকোড়া রেডি, সার্ভ করে দিয়েছি। এবার আপনারা চুজ করে নিতে পারেন চায়ের সাথে কি ডাল ভাতের সাথে। দুইটাতেই অনেক ভালো লাগে খেতে এই পকোড়া। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো ভালো রান্না করে খাবেন। আমি গরম গরম ভাত আর ডালের সাথে পকোড়াটা খেয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি আরেকটা ভালো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।